আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। সেই খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আর মাত্র কয়েক ঘন্টা পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনার। এই যে কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে, এর আগে যে সবশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু যে প্রায় শেষের দিকে, এবং সেইগুলো কিন্তু যে সম্পূর্ণ করা হচ্ছে। আমরা পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এবং আরও একটি বিষয় যদি আপনাদেরকে এখানে দেখাতে চাই যে রংতুলির আছড়ে এখানে কিন্তু যে একটি মানে ফুটিয়ে তোলা হচ্ছে ভাষা সংগ্রামীদের সেই সংগ্রাম গাথা কিংবা যে ঐতিহ্যের বিষয়টি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও কিন্তু এখানে আমরা জোর তৎপরতা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে র্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়েছে পুরো শহীদ মিনার এলাকা। এবং আজকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে শীর্ষ কর্মকর্তারা তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কিন্তু যে ব্রিফ করবেন। আজকে র্যাব এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু যে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে সার্বিকভাবে যে কী অবস্থা। আজকে সকাল 11:15টার দিকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার তিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্রিফ করবেন। তারপরে আজকে সকাল 11টা নাগাদ সেখানে র্যাবের মহাপরিচালকের ব্রিফ করার কথা রয়েছে। এবং আজকে যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে কিন্তু যে মানে প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টা নাগাদ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা কিন্তু যে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুরুতে জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ফুল দিয়ে। তারপরে কিন্তু যে একে একে রাষ্ট্রীয় অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপরে এই কেন্দ্রীয় শহীদ মিনার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং সবাই কিন্তু এখানে ভাষা শহীদদের প্রতি তাদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে জাতির পক্ষ থেকে। এবং তার জন্য যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু যে সবগুলো বাহিনী তারা তাদের যে প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো কিন্তু যে সম্পন্ন করেছে। এর বাইরেও কিন্তু যে এই শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো, অর্থাৎ যে কেন্দ্রীয় শহীদ মিনারকে একদম যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, সেই কাজগুলো কিন্তু যে এখন এই মুহূর্তে চলছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।